অনেক উলামায়ে কেরামরা আসছেন। আমি অত্র মাদ্রাসার ছাত্র, এখানে যে উস্তাদরা আছেন তিনাদের ছাত্র আমি। এখান থেকে আমি পড়াশোনা শুরু করেছি, ঠিক এখানে শেষ করেছি। যাই হোক, আপনাদের সামনে আমি কোরআনে কারিমার যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতর রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসাবে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে মানব জাতিকে, আদম সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? আদম সন্তান কেন শ্রেষ্ঠ হয়েছে, কেন সম্মানিত হয়েছে? এরপরে কথা হবে সমস্ত আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ জাতি হবে আখিরি পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেন হবে? এই দুইটি বিষয়ে আমি কথা বলবো। সর্বপ্রথম যাই, আদম সন্তানকে কেন শ্রেষ্ঠ বানিয়ে প্রেরণ করেছেন, তারা কেন শ্রেষ্ঠ? তাদের শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আদম সন্তানের ভিতর মানব জাতিদেরকে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন জ্ঞান। কি শিক্ষা দিয়েছেন? জ্ঞান। যে জ্ঞান শুধু আদম সন্তানের আছে, মানব জাতির আছে, অন্য কোন জাতির নাই। অন্য কোন জাতির নাই। আর জ্ঞান এতই মূল্যবান, যার জ্ঞান আছে তার সম্মান আছে, আর যার জ্ঞান নাই তার কোনো মূল্যায়ন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম তিনি শিক্ষা দিয়েছেন জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম জ্ঞান শিক্ষা দিয়েছেন, সমস্ত সামগ্রীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে মারলেন, সকলকে বললেন, তোমরা যদি পারো এমন ভাবে তাদের নামগুলো সকলের নাম বলে দেখাও। তারা কেউ বলতে পারলো না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম সকলের নাম তিনি বলে দিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তাকে জ্ঞান শিক্ষা দেওয়ার পরে তিনি যে সম্মানী হয়েছেন, এই সম্মানিতা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতারা, তোমরা সকলে আদমের পায়ে সিজদায় পড়ে যাও। সকলে সিজদা করেছেন কিনা? সকলে সিজদা করানোর উদ্দেশ্য একটাই, আদম আলাইহিস সালামকে সম্মানিত করা। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছে এবং সিজদা করেছে, কিন্তু একজন ব্যক্তি ছিল, সে তাদের কথা, আল্লাহ তাআলার কথা শুনে নাই, সে সিজদা করে নাই বিদায়, তিনাকে সম্মানী করেন নাই বিদায়, তিনাকে পথভ্রষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ। কে করে দিয়েছেন? আল্লাহ। তিনি কে? ইবলিস। কে? ইবলিস। সে অস্বীকার করেছে, সে নিজেকে অহংকার করেছে, সে বলেছে আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি কখনো তাকে সিজদা করতে পারি না, কারণ তার চেয়ে বেশি সম্মানী আমি। নাউযুবিল্লাহ। তাকে সিজদা না করার কারণে সে পথভ্রষ্ট হয়েছে। তাহলে এখান থেকে আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি। বুঝতে পারলাম যে আদম সন্তান সমস্ত সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন।